আসছি পরের খবরে। বিজেপির মতো সিপিএম এর বুথ কমিটি করার নির্দেশ পার্টির চিঠিতে। ২৬-এর ভোটের আগে সব বুথে কমিটি করার নির্দেশ সিপিআইএম এর। পার্টির চিঠিতে বলা হয়েছে জুলাই মাসের মধ্যে সব বুথ কমিটি তৈরি করতে হবে, বুথ সংগঠনকে স্থায়ী সংগঠন রূপ দিতে হবে। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়। অঞ্জনদা, ঠিক কি বলা হয়েছে পার্টির চিঠিতে সিপিএম এর পক্ষ থেকে? দেখো, একেবারে যদি বলো সেটা হচ্ছে একদম পরিষ্কারভাবে বুথ কমিটি তৈরি করতে হবে। জুলাই মাসের মধ্যে ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে। ৩১শে জুলাইয়ের মধ্যে বিজেপি সিপিএম কার্যত কতগুলো বুথ কমিটি তৈরি করতে পারলো তা রাজ্য নেতৃত্বকে জানাতে হবে। তুমি জানো যে বিজেপির দীর্ঘদিন ধরে প্রায় ২ বছর ধরে এই বুথ কমিটি তৈরি করা নিয়ে বিজেপির মধ্যে একটা বড়সড় বিতর্ক রয়েছে। কারণ কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে বিজেপি বুথ কমিটি করতে চায়, কিন্তু সেই বুথ কমিটিতে অনেক জল মেশানো রয়েছে বলে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে অভিযোগ রয়েছে। ফলে সেটাকে দেখবার জন্য নতুন করে কমিটি তৈরি হয়েছে। এই বিতর্কের মধ্যে দাঁড়িয়ে রাজ্যের প্রধান বিরোধী দলের বুথ কমিটি গড়ার এই বিতর্কের মধ্যে দাঁড়িয়ে সিপিএম কিন্তু নিজেদের ঘর গোছানোর জন্য এই বুথ কমিটি তৈরিতে সবচেয়ে বেশি নজর দিল। রাজ্য সম্মেলন শেষ হয়েছে ফেব্রুয়ারি মাসে, তারপর নতুন রাজ্য কমিটির বৈঠক হয়েছে, তারপর পার্টির চিঠি বের করা হয়েছে, যে চিঠি কার্যত পার্টির সব সদস্যদের কাছে গিয়ে পৌঁছবে। সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে এই বুথ কমিটি গঠনের ওপরই নির্ভর করছে সিপিএমের আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলা করার। অর্থাৎ বুথ কমিটি গঠনের মধ্য দিয়ে ভোট বাক্সে তার রিফ্লেকশন যাতে পড়ে, সেই দিকে ১ বছর আগেই নির্বাচন বাকি থাকার ১ বছর আগে কার্যত সিপিএম সেইটা জোর দিল। প্রশ্ন উঠছে অবশ্যই যে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রায় ৮০,০০০ বুথ, নতুন ভোটার তালিকা ডিসেম্বরে প্রকাশ হলে সেই সংখ্যাটা ৯৫,০০০ ৯৬,০০০ বুথ হয়ে যাবে। সিপিএমের যা সাংগঠনিক পরিস্থিতিতে সত্যি এতগুলো বুথে কি তারা কমিটি করতে পারবে? কিন্তু সিপিএম নেতৃত্ব আপাতত সেইগুলো বাদ দিয়ে প্রতি বুথে যাতে কমিটি হয় দলীয় নির্দেশ দিয়েছেন, জেলা নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন, এবং সেই নির্দেশ অনুসারে জেলা নেতৃত্ব দ্রুততার সঙ্গে বৈঠক ডেকে নিচুতলার কর্মীদেরকে সতর্ক জানিয়ে দিয়েছে, যে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে বুথ কমিটি মাস্ট করতে হবে। যে চ্যালেঞ্জ আসছে, রাজনৈতিক পরিবর্তনের যে চ্যালেঞ্জ আসছে বলে মনে করছেন সিপিএম নেতৃত্ব, সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে গেলে বুথ কমিটি অবশ্যই দরকার। এবং পার্টির চিঠিতে কার্যত পরিষ্কার সেই নির্দেশ দেওয়া হয়েছে যে এর বিকল্প অন্য কিছু হতে পারে না। কাজেই আগামী দিনের মূল টাস্ক হচ্ছে এটাই, যে বুথ কমিটি তৈরি করো এবং বুথ কমিটিকে সক্রিয় করো। বহু বছর আগে যখন সিপিএম ক্ষমতায় ছিল তখন এই বুথ কমিটি খুব সক্রিয় ছিল, কিন্তু ২০১১-র পর থেকে পরিস্থিতির পরিবর্তন হয়, বহু বুথ কমিটি থেকে সিপিএমের অংশগ্রহণ ছিল না। কিন্তু নতুন করে দেখা গেল আবার বুথ কমিটিতে সবচেয়ে বেশি জোর দিল সিপিএম, এবং পার্টি সম্মেলন পরবর্তী ক্ষেত্রে পার্টির চিঠির মাধ্যমে তারই কার্যত প্রকাশ হলো, এবং পরিষ্কার নির্দেশ যে আগে বুথ কমিটি তৈরি করো, তারপরে অন্য বিষয় নিয়ে ভাবা হবে। অর্থাৎ বিজেপির পাশাপাশি সিপিএমও বুথ সংগঠন তৈরি করে ২৬-এর নির্বাচনে লড়াই করতে চাইছে। পার্টির চিঠি থেকে কার্যত এটা পরিষ্কার। ধন্যবাদ অঞ্জন দা। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি অঞ্জন রায়।